প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কুমিল্লা টেলিস্কোপ 24 থেকে। আমি মোহাম্মদ ইসাক হাসান। আজকে আমরা রয়েছি মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। এই বাংলাদেশের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে গ্রাম, এটা হচ্ছে আকুবপুর। আর আমি আজকে কথা বলবো আসিফ মাহমুদের বাবার সাথে। আমি আরেকটি বিষয় জানি রাখি, আসিফ মাহমুদ কিন্তু বাংলাদেশ সরকারের এই যে নতুন উপদেষ্টা কমিটির তিনি একজন উপদেষ্টা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমি মানে এর আগে আসলে এই বাংলাদেশে স্বৈরাচার সরকার পতনের আগে আসলে কি ঘটেছিল এবং এই সমন্বয়কদের উপর কি জ্বালা নির্যাতন টর্চারের শিকার হয়েছিল, আমি এই একজন সমন্বয়ক এবং যিনি একজন উপদেষ্টা তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন মাস্টার, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভালো। আচ্ছা, আপনার ছেলে তো এই বাংলাদেশ কোটা আন্দোলন সহ এই বাংলাদেশ মানে নতুন এক স্বাধীনতা এনে দিয়েছে, তো আপনার অনুভূতি কেমন একটু আগান। জি, আমি আসিফ মাহমুদের বাবা। আসিফ মাহমুদ এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাইয়া দেশকে যখন ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত করেছে, এই জন্য আমরা অত্যন্ত খুশি। কিন্তু বর্তমানে আসিফ মাহমুদ উপদেষ্টা কমিটির সদস্য হওয়াতে এবং তাকে সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আমি আশা করব আমার ছেলে সততা ও নিষ্ঠার সাথে ওই তার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করবে। ওইটা দেশবাসীকে সে এই ফ্যাসিবাদী সরকারের যত রকমের অপকর্ম করে গেছে, এই সব অপকর্মের হাত থেকে দেশকে রক্ষা করবে এবং দেশকে একটা নতুন রূপে গড়ে তুলবে। আর দেশের যত রকম দুর্নীতি আছে সবগুলোকে হচ্ছে দেশকে মুক্ত করবে এবং জনসাধারণকে যেন মুক্তভাবে দেশে বসবাস করতে পারে সে ব্যবস্থা করবে, সে আশাবাদী আমি ব্যক্ত করি। আচ্ছা, আমি আপনার কাছে একটু অতীত নিয়ে যদি কথা বলতে চাই, আপনার ছেলে যখন এই আন্দোলনে নেমেছে আপনারা কি বাধা প্রদান করেছেন বা কোনো নিষেধ? কারণ এত বড় রিস্ক নিয়ে সে মাঠে নেমেছে এবং ছাত্র আন্দোলন ওদের ডাকে সারা বাংলাদেশের ছাত্র এক নেমেছে, একের পর এক মানে এই পুলিশের গুলিতে অনেক মৃত্যুদণ্ড হয়েছে ওদের ডাকে। আপনার ছেলে কি আপনার কেমন মানে সাপোর্ট করেছেন নাকি প্রথমে আপনারা ভয় পেয়েছিলেন? আমার ছেলে আসিফ মাহমুদ ছোটবেলা থেকে সে নেতৃত্ব দিতে পছন্দ করত। তার বাল্যকাল মানে শৈশবকাল যেটা সেটা কাটছে চৌদ্দগ্রাম উপজেলায় পায়েরখোলা গ্রামে, এবং সে পায়েরখোলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই 5ম শ্রেণী পাশ করেছে। ওই সময় থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করছি, খেলাধুলা প্রতিটা কাজেই সে নেতৃত্ব দিতে খুব পছন্দ করত। তো যখনই যেখানে যাইতো, যে কোনো অনুষ্ঠানে সেখানে সে নেতৃত্বে থাকতো। তো নেতৃত্বের গুণাবলী এটা তখন থেকেই ধরা গেছে যে সে যে একটা মোটামুটি নেতা হবে। তারপরে যখন সে স্কুলে লেখাপড়া করে এবং কলেজে লেখাপড়া করছে, ওই সময় রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল না। যখন সে কলেজে লেখাপড়া করতে, সে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে, সেখানে বিএনসিসিতে অংশগ্রহণ করে এবং সেখান থেকে এই বিএনসিসি থেকে সে একটা পদকপ্রাপ্ত হয়েছে এবং ওখান থেকে সে এইচএসসি পাস করছে। করার পর ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভর্তি হয়। ভর্তির শুরু থেকে সে ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে সবসময় আন্দোলন করত, কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে নয়। বিএনপি, আওয়ামী লীগ, জামাত কোনো দলের অন্তর্ভুক্ত ছিল না। তার আন্দোলনটা ছিল শুধু ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে। এতে করে সে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতো। তো প্রথম কিন্তু আমরা এটাকে যাতে ওই লাইন থেকে ফিরে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছি। তো করার পরেও যেহেতু আমরা দেখছি যে না, তাকে ওইটা থেকে ফিরে আনতে পারতে আছি না, তো পরে অনুমতি দিয়ে দিচ্ছি যে তোমার কাছে যেটা ভালো মনে হয় এটা করো। কারণ একজন ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন ছাত্র পড়ে,
তখন সে কিন্তু অবুঝ না, ভালো মন্দটা বোঝার মতো ক্ষমতা তার কাছে আছে, যে কারণে তাকে আমরা তখন ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি যদি বলি আপনার বিগত সময়ে যে ওর উপর যে টর্চার নির্যাতন হয়েছে এই বিষয়ে আসলে আপনারা কতটুকু জানেন, যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলতেন। টর্চারের বিষয়টা প্রথমে 2018 সালে কোটা আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনেও আসিফ মাহমুদ ছিল। ওই আন্দোলনে 2018 সালে কিন্তু কোটার বিলুপ্ত ঘটে। তার পরক্ষণে দীর্ঘ সময় 2024 সাল পর্যন্ত অনেকটা সময় অতিবাহিত হয়। আবার কোটা যে বিলুপ্ত করছে ওইটার বিরুদ্ধে কিছু ছাত্রছাত্রী অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান গিয়েছে হাইকোর্টে রিট করার পর আবার এটা পুনর্বহাল হয়। পুনর্বহাল হওয়ার পরেই আবার কি করছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই 3-4 জন সমন্বয়কের নেতৃত্বে আবার কোটা সংস্কারের জন্য তারা একটা সরকারের কাছে আবেদন করে এবং রাজপথে মিছিল করে, শান্তিপূর্ণ মিছিল। কিন্তু সরকার তাদের কোটা সংস্কারের জন্য যে দাবিটা ছিল সেটাকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করে, এটা আমরা সবাই জানি। যার ফলশ্রুতিতে কি হয়, ওই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। পরবর্তীতে সরকারের আরেকটা ভুল ছিল, ছাত্রলীগের ছাত্রছাত্রীদেরকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এতে করে কি হয়, এখানে আন্দোলনটা আরো একটু জোরালো হয়। যাক, সরকারের যতগুলো পদক্ষেপ ছিল এটি সাধারণ মানুষ ছাত্রছাত্রী তাদের কি পক্ষে ছিল না, অনুকূলে ছিল না। সরকার মনে করছিল যে আন্দোলনটাকে জোর করে দমাইয়ে ফেলবে, এই ছিল তার মনোভাবটা। এটা জোর করে এটাকে দমাইতে গিয়ে আসে এমন পর্যায়ে পৌঁছলো, শেষ পর্যন্ত গিয়ে আসে তারার পাতা ফাঁদে তারাই কি করছে, আবার ধ্বংস হয়েছে। এটাকে সফল করতে গিয়া বিশেষ করে আমার ছেলে আসিফ মাহমুদ 19 তারিখে গুম হয়, আর 24 তারিখ পর্যন্ত তাকে গুম করে রাখা হয়। পরবর্তীতে ধারণা করা হচ্ছে এখন যে আয়না ঘর একটা আবিষ্কার হয়েছে সরকারের পতনের ফলে, ওই আয়না ঘরেই মনে হয় তাদেরকে রাখা হয়েছিল এবং সেখানে টর্চার করা হয়। 24 তারিখ ওখান থেকে মুক্তি পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরই আবার 26 তারিখ তাদেরকে ডিবি কার্যালয়ে উঠে নিয়ে যাওয়া হয়। ডিবির লোকেরা ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে রাখে এবং তাদেরকে সেখানে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য একটা লিখিত পত্র পাঠ করায়, যেটা হয়তো তাদের ইচ্ছাই ছিল না, কিন্তু বিপদে পড়ে বন্দুকের নলের মুখে বলতে বাধ্য হয়েছে। তা ওই সময় যে দৃশ্যটা ছিল এটা ছিল খুবই ভয়াবহ। তারপরও আন্দোলনকারীরা দমে নাই, ওখান থেকে ছাড়া পাইছে 31 তারিখ। ছাড়া পাওয়ার পরে গিয়া অসহযোগ আন্দোলনের ডাক দেয়, এক দফা এক দাবির দাবি দেয় এবং লং মার্চের জন্য তারা ডাক দেয় এবং বিগত 5 তারিখে তারা সফল হয়। আমি আরেকটা বিষয় বলি, আপনি একজন গর্বিত বাবা, আর বিশেষ করে আমাদের কুমিল্লার অডিয়েন্স যারা দেখছেন, আমাদের কুমিল্লাতে কিন্তু 2 জন সমন্বয়ক রয়েছেন এবং 5 জন মোট অন্যতম এই কোটা আন্দোলন সহ এই বর্তমান সরকার গঠনে। তো এর মধ্যে অন্যতম যে আসিফ মাহমুদ। তো আসিফ মাহমুদের পিতা একজন গর্বিত পিতা, এবং এই আজকে আমরা এলাকায় এসে লক্ষ্য করলাম, এই যে আমি পিছনের অংশকে দেখানোর চেষ্টা করি যে এলাকার মানুষ কিন্তু তাকে অভিনন্দন জানাচ্ছে এবং পুরো এলাকায় কিন্তু মিষ্টি বিতরণ করছে এবং প্রত্যেকটা মানুষের মুখে হাসি এবং আনন্দিত। এবং এখানে আমরা লক্ষ্য করছি তারা যেই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে কুমিল্লায় অনেক শহীদ হয়েছেন এবং সারা বাংলাদেশে যত শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাতে কিন্তু তারা এখানে দোয়া পরিচালনা করছেন। এই আসিফ মাহমুদের পিতা বিলাল হোসেন মাস্টার, তিনি কিন্তু গতকালকেও বঙ্গভবনে ছিলেন, ওনার ছেলে শপথ করেছিলেন। তো আজকে ইনি গ্রামে আসছেন এবং ওনাকেও সবাই মিষ্টি বিতরণ করছে। তো
আমরা ওনার কাছ থেকে জানলাম যে আসলে কোটা আন্দোলনের বিষয়ে ওনার ছেলের যেই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো ছিল। তো আমি বরাবরই আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যক্তিকে নিয়ে আবারও সরাসরি আপনাদের মাঝে সংযুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ছাত্রদের পক্ষে থাকুন।